আমরা কথা বলবো আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন যোগ দিয়েছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের যমুনার এই আয়োজনে এবং এই ব্যস্ততম দিনে আমাদেরকে সময় দিয়েছেন, এই সময় এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি যমুনা টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা থেকে আজ পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশবাসীর কাছে আমাদের নির্বাচন প্রক্রিয়াকে উপস্থাপন করবার জন্য। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। বেশ কয়েকটি বিষয় এসছে, এই যে 9:30 থেকে ভোট গ্রহণ শুরু হলো, এখন পর্যন্ত যেই অবস্থায় আমরা আছি তার মধ্যে বিশেষ করে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগ যে কথাটা বলছেন সেটা হচ্ছে অমোচনীয় কালি। যে অমোচনীয় কালি আপনারা ব্যবহার করছেন সেটি হচ্ছে মুছে যাচ্ছে, এজন্য প্রার্থীরা বলছেন যে তারা জাল ভোটের একটি সংখ্যা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বেশ কয়েকটি কক্ষে সিগনেচার ছাড়া ব্যালট পেপার দেওয়া হয়েছে, সেগুলো জমা দেওয়া হয়েছে এবং বহিরাগত প্রবেশ নিয়ে এক ধরনের গতানুগতিক একটা অভিযোগ তো থাকেই। এখনও পর্যন্ত আসলে আপনারা ওই প্রথম দুটি বিষয় নিয়ে কি আসলে ব্যবস্থা নিতে যাচ্ছেন, অথবা এগুলো আদৌ কি ভোট গণনায় কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়টা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে যেই কয়েকটি প্রশ্ন আপনি এখানে উপস্থাপন করেছেন সেগুলো কিন্তু আমাদের কাছে এসেছে। আমি নিজেই কালিটা টেস্ট করেছি, দেখেছি যে অনেকক্ষণ পরে এই কালিটা মুছে যাচ্ছে। আসলে এই ব্যাপারে আমি একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমাদের যে অমোচনীয় যে কালিটা সেটা আমরা ব্যবহার করছি, এটি একটা অর্নামেন্টাল, একটা ভোটের অংশ হিসাবে সবাই ব্যবহার করে, সেই জন্য আমরা করছি। কিন্তু আমরা জাল ভোট ঠেকানোর জন্য আমরা কিন্তু অল্টারনেটিভ অনেকগুলো মেজার নিয়েছি। প্রথমত হচ্ছে যে আমাদের ছবিযুক্ত ভোটার তালিকা আমরা প্রণয়ন করেছি, সেটি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেননি, এবং আমাদের ছবিযুক্ত আইডি কার্ড আছে। আমাদের যেখানে ভোট প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা প্রথম চেক করছেন তার ছবিযুক্ত আইডি কার্ডটা তারা আনছেন কিনা, তারপরে ভোটার তালিকায় ওই ছবিটা মিলছে কিনা, দুটি চেক করার পরে তারপরে ওখানে যারা যে প্রার্থীরা আছে, প্রার্থীদের যারা প্রতিনিধি আছে, ওখানে যে এজেন্ট আছে, এজেন্টরা যখন সার্টিফাই করে তারপরে পুলিং অফিসার তারপরে তাকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেন। এক্ষেত্রে জাল ভোট দেওয়ার কোনো সুযোগই আমাদের এই নির্বাচনে নেই। আমি আপনাদেরকে বলবো যে আমরা অলরেডি 4-5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে, একটি জাল ভোটের ঘটনাও আমাদের এখানে ঘটেনি। তা আর যে অমোচনীয় কালির কথা ব্যবহার করা হয়েছে, বলা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম ভোটের আগে। নির্বাচন কমিশন বলছে যে পার্মানেন্ট যে অমোচনীয় কালি যেটা নির্বাচনের কাজে ব্যবহার হয় সেটা জার্মানির একটি প্রতিষ্ঠান সেটা প্রোভাইড করে নির্বাচন কমিশনের চিঠির আলোকে। তাদের কাছে এই ধরনের রক্ষিত কোনো কালি নেই, যখনই নির্বাচন হবে তখন তারা আনবেন, যেগুলো বেঁচে থাকে সেগুলো তারা ডেস্ট্রয় করে। আমরা বাজারের যে কালিগুলো আছে সেগুলো ব্যবহার করছি। আমি আপনাদেরকে একটা বিষয় নিশ্চয়তা দিতে পারি যে আমাদের এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না, এবং সেই ব্যাপারে একটি ভোট জাল ভোট দিয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনারা কি আগে থেকে জানতেন যে এই অমোচনীয় কালির এই ঘটনাটা ঘটবে? অমোচনীয় কালি বলতে নির্বাচনে একটা দাগ দেওয়ার জন্য যে জিনিসটা দরকার, যে শিক্ষার্থীদেরকে একটা মেন্টালি রাখার জন্য আমরা এটা দিয়েছি, কিন্তু এটা একটা ঘন্টা পরে, কতক্ষণ পরে এটা একটু ঝাপসা হয়ে যায়, এটা চলে যায়, কিন্তু এর বাহিরে আর কোনো কালি কিন্তু এই মার্কেটে কিন্তু নেই। সেই জন্যই কিন্তু আমরা অল্টারনেটিভ অন্যান্য ব্যবস্থাগুলো আমরা কিন্তু গ্রহণ করেছি। সে আমাদের এর বাহিরেও আমি আপনাদেরকে বলি যে আমাদের যদি কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, কোনো জাল ভোট দেওয়ার জন্য কেউ চেষ্টা করে, কারণ বাংলাদেশের নির্বাচনী কালচারে জাল ভোট দেওয়ার একটা চেষ্টা করে, সেই চেষ্টার কারণেই কিন্তু আমরা এই পদক্ষেপগুলো কিন্তু আমরা নিয়েছি। আমাদের এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, আমাদের শিক্ষকদের ভিজিলেন্স টিম আছে, সবাই মিলে কিন্তু এখানে কাজ করছি। একটি মাত্র আমরা রিপোর্ট আমাদের এখানে হয়নি যে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। আর স্বাক্ষরবিহীন ব্যালট পেপার, স্বাক্ষরবিহীন ব্যালট ব্যাপারে আমি বলি আমাদের মাত্র 2টি ভোট কেন্দ্র, সেন্টার না, আমরা যদি বলি অসংখ্য আমাদের এখানে ক্লাসরুমগুলোকে কেন্দ্র, 2টা কেন্দ্রে, একটি হচ্ছে যে আমাদের আইসিটি ভবনে আর একটি বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের যিনি পুলিং অফিসার ছিলেন তিনি স্বাক্ষর নিতে ভুলে গেছেন। এই ধরনের এক কেন্দ্রে 12-13টা আর এক কেন্দ্রে 50-60টা এরকম হবে। সেই ক্ষেত্রে আমরা এগুলো ভিজিট করেছি, আমরা ওনাদের কথা বলেছি, আমরা পুলিং এজেন্টদের সাথে কথা বলেছি এবং যত প্রতিনিধি আছে প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে জেনুইন ভোটাররা ভোট দিয়েছেন। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমরা সেখানে যে তালিকাগুলো রেখেছি ভোট গণনার আগে, আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে কয়টা আছে সেখানে যারা আমাদের নির্বাচনের যারা অংশগ্রহণ করছে আমাদের প্রার্থীরা, তাদের প্রতিনিধির সাথে আলাপ করে ওনারা যেই ব্যবস্থা বলবেন নির্বাচন কমিশন সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব, সে ব্যাপারে আমরা ওয়াকিবহাল। জি, ডক্টর কামাল উদ্দিন আপনি থাকবেন আমাদের সঙ্গে। এখন আমরা আবারও ফিরবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিনের কাছে। একটি বিষয় যে ভোট গণনা 2 ধাপে হবে, সো সেই দিক থেকে আসলে এক ধরনের প্রশ্ন তৈরি হয় যে তাহলে কতদিন লাগবে ভোট গুনতে, যদি খুব সংক্ষেপে বলতেন। এটা যদি আমি সংক্ষেপে বলি, আসলে এটা 2টা ধাপের কথা যেটা বলা হচ্ছে, অনেকের মধ্যে একটা মিশ্র প্রক্রিয়া তৈরি হতে পারে।
সময় লাগার কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে আমাদের যে ওএমআরটি করা হয়েছে সেটা স্ক্রিনিং করার পরে আমাদের এটি হচ্ছে যে আমাদের একটা টেকনোলজিক্যাল সাপোর্ট সেখানে যুক্ত হবে। ওনারা যুক্ত হয়ে এই জিনিসটা আমরা একটা স্বচ্ছ বোর্ড গণনা করতে চাই। স্বচ্ছ বোর্ড গণনা আমরা দুটি লেয়ারে আমরা দেখব। যদি কোনো ধরনের প্রথম লেয়ারে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, ফর এক্সাম্পল অনেক সময় যিনি বোর্ড দাতা তিনিও হয়তো একটি গোল্লা দিয়ে বাকিগুলো না দিতে পারেন, সেখানে রিডিংটা কীরকম হচ্ছে সেটি চেক করার জন্য হচ্ছে যে আমাদের এই দুই ধরনের ব্যবস্থা। এটাতে লম্বা সময় লাগার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে আমরা মেশিনের মাধ্যমে সেটা কাউন্ট করব। মেশিন যদি ত্রুটি হয় সেজন্য আমরা একাধিক মেশিনের সেখানে ব্যবস্থা রেখেছি, টেকনিক্যাল পার্সনের বেশি ব্যবস্থা রেখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা স্বচ্ছ গণনার মাধ্যমে বোর্ডটাকে কি করা, প্রকাশ করা, রেজাল্টটা প্রকাশ করা, এবং সেখানে আপনারা সাংবাদিকরাও উপস্থিত থাকতে পারবেন, আমাদের যারা প্রার্থী তাদের প্রতিনিধি থাকবে, সবাই ওখানে দেখবে যে আমাদের কতটুকু সময় লাগছে। আজ রাতের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হবে, যে আজ পুরো রাতও যাওয়ার কথা না, তার আগেই আমরা প্রকাশ করার কথা। আমরা যৌক্তিক যে সময় সেই সময়টি নিব। আমরা যদি ডিলে করি সেটা তো আপনারা ওখানে দেখবেন। এখানে আমাদের কোনো চাপে থাকার মধ্যে তো কোনো কৃতিত্ব নাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব। ডক্টর কামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।